আসসালামু আলাইকুম। তারেক জিয়া থেকে তারেক রহমান হয়ে উঠতে হবে। কিছুদিন আগে, হয়তো সপ্তাহখানেক হলো, আমি জাইমা রহমানকে কৃষি ইনস্টিটিউটের একটি, এটা কি বলবো, সেমিনার জাতীয়ই দেখেছিলাম, সম্মেলনে দেখেছিলাম। আমির খসরু মাহমুদ সাহেব সেখানে ছিলেন, তার ডান পাশে বসা। বাম পাশে একজন ম্যাডাম বসা ছিলেন, জিন্সের প্যান্ট ট্যান্ট বেশ টাইট টুইট পোশাক পরে বসে থাকা। তাদের মাঝখানে জাইমা রহমানকে নির্ভীক, অটল, ভারী, নিরহংকারী অথচ অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ বেশে বসেছিলেন জাইমা রহমান। অত্যন্ত মজবুত, দৃঢ় মনোবল, কোনো রকম সংশয়, দ্বিধাহীন, জড়তাহীন, একেবারে নিরেট। আমার কাছে মনে হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার অনেকটা জেনেটিক্যালি সত্য সাহসী মনোভাব তার ভিতরে দৃঢ়ভাবে, বেশ জুতপোতভাবে অবস্থান নিয়েছে, বা সেই স্বভাব তার ভিতরে আছে। যেমন একটি দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং নিজের উপরে নির্ভরশীল হওয়া, তার জন্য যে যোগ্যতা, মেধার সম্পন্ন তো আছেই, কিন্তু ব্যক্তিত্বটি বড় জিনিস, সেটা তার ভিতরে পরিলক্ষিত হয়েছে। আমি যতটুকু জানি, আমার সিক্স সেন্স এবং আমার পর্যবেক্ষণ পাওয়ার আমার হিসাবে অত্যন্ত প্রখর। আমি মানুষকে ছবিতে দেখি, ভিডিওতে দেখি, বা প্র্যাকটিক্যালে যাই দেখি না কেন, আমি অনেক দূর পর্যন্ত তাকে এক্স রে করে ফেলতে পারি। সেই হিসাবে জাইমা রহমানের দৃঢ়তা এবং তার আত্মকেন্দ্রিকতা, যেমন আমি বলবো আত্মকেন্দ্রিকতা তো আছেই, মানে কনজারভেটিভ তার ব্যক্তিত্ব নিয়ে, কিন্তু আচরণে তার লিবারেলিটি যতটুকুন আছে, নেতৃত্ব দেওয়ার মতো, নিজেকে আরো পরিপক্ক করে তোলবার মতো তার বিহেভিয়ার বা তার চরিত্রগত যে একটি ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যতে পরিলক্ষিত হওয়ার মতো একটি অবস্থান আছে তার ভিতরে। আমার ভয়টা হলো এখানেই, জায়গাটা হলো এখানেই। যদিও তিনি অলরেডি বলেছেন যে আমি তেমন কেউ নই, যে আমি সব জানি, সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, সব সমস্যার সমাধান আমার কাছে আছে, তবে একসাথে কাজ করার মনস্কামনা, মনোবাসনা তার ভিতরে আছে। আমি একটুখানি ডিফারেন্টটা তৈরি করি, বলি। সম্ভবত যখন তার নির্যাতিত, নিপীড়িত এবং একেবারে শয্যাশায়ী, অসহায়ভাবে তার দেশ, তার বাবা দেশ ত্যাগ করেন, তখন তার বয়স 13, 14 ইন বিটুইন, এর ভিতরে। এই বয়সের সবচেয়ে, মেয়েদের সবচেয়ে শক্তিশালী নায়ক হিসাবে উদ্ভাসিত থাকে, উদিত হয়ে থাকে তার বাবা। কিন্তু সেই সময় তার বাবাকে যে অসহায়ত্বের ভিতরে, নিরুপায়ের তার ভিতরে দেশ থেকে বের হইতে দেখেছেন তিনি, বাবার পাশে বসে বসে, তিনি হয়তো লন্ডন চলে গেছেন। তার ভিতরে যে স্বপ্ন অঙ্কিত হয়েছিল, তিনি বাবাকে নিয়ে সগৌরবে দেশে প্রত্যাবর্তন করবেন, বাবাকে নায়ক বানাবেন তার স্বপ্নের নায়ক হিসাবে, এবং নিজেও বাবার পাশে থেকে তার বাবার একটি ছায়া সঙ্গী হিসাবে শক্তিশালী ভূমিকা রাখবেন, হয়তো সেভাবেই নিজেকে প্রস্তুত করে নিয়ে এসেছেন এই দেশে। ভয়টা আরও সেই জায়গায় আরও বেশি। তিনি দেশে ফিরে এসেছেন বাবার সাথে, এবং বড় ধরনের একটি সম্বর্ধনা তিনি দেখেছেন। কিন্তু কথা হলো, সেই 17 বছর বয়সে দেশ ছেড়ে যাওয়া আর 30 বছর বয়সে দেশে ফিরে আসা, সেই জাইমার যে বাঙালিত্ব, বাঙালি ঘরের আট পৌরে
একটি কুমারী মেয়ে, একটি বাঙালিপনায় বাঙালি সংস্কৃতির মধ্যে থাকা, বাঙালি চরিত্র নিজের ভিতরে রূপায়ণ করা, সেটাকে ধারণ করা, সেটাকে সঠিকভাবে ডেলিভারি দেওয়া, এই ঘরোয়ানা জিনিসটা হয়তো তার মায়ের কাছ থেকে শিখেছে। কারণ জাইমা, এই জুবাইদাকে আমি যতবার দেখেছি মাথার কাপড় ফেলতে কখনো দেখিনি, এবং কখনো শরীরের সেন্সিটিভ ভাবে উপস্থাপন করতেও দেখিনি। অত্যন্ত ঘরোয়ানা এবং অত্যন্ত মুসলিমিয়ানার যত বৈশিষ্ট্যগুলো জুবাইদা রহমানের ভিতরে আছে, এবং সেইটাই হয়তো মেয়েকে সেভাবে শিখিয়ে এনেছেন। সদ্য দু একদিনের ভিতরে দেখা গেল একটা অনুষ্ঠানে জুবাইদা রহমান বাম পাশে বসা, তারেক রহমানের ডান পাশে জাইমা বসা, হয়তো আজান দিচ্ছিল, জুবাইদা রহমান তারেককে বললেন মেয়ের মাথায় কাপড় তুলে দিতে বলো। তারেক জিয়া ঠিক সেটাই বললেন এবং মেয়ের সাথে সাথে মাথায় কাপড় তুলে দিলেন। এই যে সাংস্কৃতিক কালচার, সে কিশোর বয়স থেকে এই যৌবনপ্রাপ্ত একজন নারী নিজের ভিতরে ধরে রাখা অত্যন্ত কষ্ট সিদ্ধ ব্যাপার। বিশেষ করে লন্ডনের মতো জায়গায় গিয়ে সেসব যেসব জায়গায় লেখাপড়া করেছেন, যেসব জায়গা ভার্সিটিতে গেছেন, সেই সব জায়গা যাদের সাথে মিশেছেন, তিনি অবশ্যই শুনেছেন তার দেশ, তার দাদা ছিলেন এদেশের স্বাধীনতার ঘোষক, তিনি ছিলেন সেনাপ্রধান, তিনি ছিলেন রাষ্ট্রপতি, তিনি শহীদ হয়েছেন এবং অত্যন্ত সম্মানী মানুষ ছিলেন। তার দাদি ম্যাডাম খালেদা জিয়ার তখন হয়তো অল্প বয়সের ছিল, হয়তো কিছু বুঝে উঠতে পারেনি তার দাদি ক্ষমতায় ছিলেন বা সেইভাবে নিজেকে তার ভিতরে রাষ্ট্র ক্ষমতার যে চরিত্র বা নিজের ভূমিকা রাখারও কোনো বস্তুনিষ্ঠ নিজেকে তৈরি করতে পারেনি বা বোঝার ক্ষমতাই হয়নি। কিন্তু গল্পতে শুনেছেন তার বা নিজে দেখেছেন তার দাদি কীভাবে দেশের থেকে চিকিৎসা, অবহেলা, মানুষের কটূক্তি সহ্য করা, কারাগারে সময় কাটানো, দিন কাটানো, কিভাবে নির্যাতিত হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং তার সামনেই তার জানা মতো জ্ঞাতসারেই তার দাদি মারা গেছেন। তার বন্ধুবান্ধবরা অবশ্যই তাকে সেইভাবে সমীহ করতেন, সম্মান করতেন, কিন্তু এত কিছুর পরেও জাইমা নিজেকে সেই জায়গায় সম্ভবত বিলিয়ে দেননি। নিজেকে ভবিষ্যতের জন্যই শুধু তৈরি করেছেন, কিন্তু নষ্ট হইতে দেননি। নষ্ট করেননি কোনো কথাবার্তায়, কার্যক্রমে, কোনো আচার আচরণে। অনেক কিছু, অনেকবার কথাবার্তা হয়েছে, টাকলু মুরাদ থেকে শুরু করে অনেকেই তারেক রহমানকে জড়িয়ে, তাদেরকে জড়িয়ে অনেক ধরনের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পর্যায়ে হয়ে গেছে। আমি ওটাও দেখেছি, একবারে আমির খসরু মাহমুদের সাথে তার ছবি দিয়েও ব্যঙ্গ করে তিনি যখন আমির খসরু মাহমুদের সাথে আমেরিকাতে একটি সেমিনারে যোগদান করেছিলেন, সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু জাইমা সবসময় থেকেছেন নিশ্চুপ, নীরব, ঠান্ডা, অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে কৃষি ইনস্টিটিউটে তার উপরে যে প্রশ্নগুলো করা হচ্ছিল, তার কাছ থেকে যেটা জানতে চাওয়া হচ্ছিল, অত্যন্ত ঠান্ডা মাথায় নিখুঁতভাবে একবারে যে ডেলিভারিটি সে দিয়েছেন, অত্যন্ত দক্ষ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এবং সর্বশেষ তিনি স্বীকার করেছেন সব কিছুর জানার বা সব কিছু করার আমার কাছে সব কিছু নেই। কিন্তু এই জায়গাটাতে যেটা জাইমা রহমান পেরেছেন, যে সরল স্বীকারোক্তি দিয়ে নিজেকে মহিমান্বিত করার, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা করার, এই জায়গায় কিন্তু তারেক জিয়া সম্পূর্ণই ব্যর্থ। একবার আমি 100% বলবো ব্যর্থ। কারণ তারেক রহমান আসার পরে তারও সে মাহমুদুর রহমান সাহেবের সাথে যতদিন সাংবাদিকদের, সম্পাদক মণ্ডলী, পত্রিকার বা মিডিয়ার সম্পাদক মণ্ডলীদের নিয়ে তিনি মিটিং করেছিলেন, যখন মাহমুদুর রহমান তার উপরে সমস্ত কথা ওপেন করে দিয়েছিলেন, তার সামনে বসা মানুষদের চরিত্র তার সামনে একেবারে আয়নার মতো তুলে ধরেছিলেন, অন্তত তখনও তারেক রহমানের এই কথাটি বলা প্রয়োজন ছিল যে হ্যাঁ, 17 বছর আমি দেশে ছিলাম না, আমি শুধু বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করেছি, খোঁজখবর রেখেছি, কিন্তু বাস্তব চিত্র, বাস্তবতা তো ওই ফোনে
বা ভিডিওতে দেখে কতটুকুন পাওয়া যায়, একটি অংশ হয়তো পাওয়া যায়, বাকিটা আমি জানি না, আপনারা ভালো জানেন। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা পুরা জিনিসটা আমাকে জ্ঞাত করার চেষ্টা করবেন, আমাকে জানানোর চেষ্টা করবেন, আমি ভুল করলে বোঝানোর চেষ্টা করবেন, শেখানোর চেষ্টা করবেন। আমি আপনাদেরকে নিয়ে সামনে এগোতে চাই। তারেক রহমান কিন্তু এ ধরনের কথা কখনোই বলেননি, এবং তিনি বারবার এতটা নিজেকে বিজ্ঞতার পরিচয় দিতে চাচ্ছেন যে তিনি সবই জানেন, সবই জ্ঞাত ছিলেন। তার জ্ঞাত সারেই আমলিগ যে স্বৈরাচারী ভূমিকা পালন করেছিলেন সেটাও তিনি জানেন। শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরে এসে বলেছিলেন, দেশে যে এত ধরনের ম্যাসাকার হয়েছে, এত মানুষ মারা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সব লুটতরাজ হয়েছে, এটা আমি জানতাম না, শেখ মুজিব কিন্তু বলেছিলেন। তারপরে কিন্তু তিনি সংশোধন হননি, হয়তো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য তিনি বলেছিলেন, মানুষের মন জয় করবার জন্য। অন্তত মানুষের মন জয় করবার জন্য হলেও তারেক জিয়ার এ ধরনের একটি কথার প্রত্যাশা করেছিলাম আমরা, এই যে আমি 17 বছর দেশে ছিলাম না, স্বৈরা শাসকে দেশের মানুষের উপরে যে এত নির্যাতন করেছে, মানুষের উপরে, দলের উপরে নয়, কারণ তার দলের সাথে জামায়াতও এভাবেই নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং তাদের সাথে অন্যান্য দলের লোকগুলাও, অনেক সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এদেশের মানুষ এই কথাটা তো উচ্চারণ করে তাকে বলা উচিত ছিল, স্বৈরা শাসক এদেশের মানুষের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে, আমি সম্পূর্ণটাই জানি না, এতটা ঘৃণিত কাজ হয়ে গেছে আমার জানা ছিল না। আমি আস্তে আস্তে জানবো সেই সব মানুষদের, এখন তিনি সেটা করছেন, সেই জুলাই যোদ্ধাদের সাথে করছেন, কথা বলছেন, এমনকি বিমান যে মাইলস্টোনের যে বিমান ট্রাজেডি তাদের সাথেও কথা বলছেন, কিন্তু তার কথা, এই কথাগুলো বক্তব্যের ভিতরে আসা প্রয়োজন ছিল, আরও অনেক কিছুই প্রয়োজন ছিল। সেটা তিনি না করে পুরোপুরি দলের ভিতরে ঢুকে গেলেন, এবং দল যেভাবে আছে সেভাবেই পিছনে নিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। কিন্তু এই দলের কাছ থেকে তো যেমন আমলিগ দ্বারা দলের কিয়দংশ মানুষ নির্যাতিত ছিল, ঠিক তেমনি বাকি মানুষ দ্বারা কিন্তু দল এবং দলের বাইরের অনেক মানুষ নির্যাতিত নিপীড়িত ছিল। তাদের কথা তিনি বেমালুন ভুলে গিয়ে শুধু দলকেই বড় করে তুললেন। তিনি বাংলাদেশকে চিনলেন না, তিনি দলকে চিনলেন। তিনি অসহায় নির্যাতিত মানুষের পাশে না গিয়ে দলের পাশে দাঁড়ালেন। তিনি নির্যাতন মজলুমদের পাশে না গিয়ে, নিজেও একজন মজলুম না হয়ে, তাদের কথা না ভেবে তিনি দলের কথা ভাবা শুরু করলেন, এবং দলের সেই অপরাধী চক্র, দালাল চক্র, আমলিগের দোসর চক্র, ঋণ খিলাপি, দ্বৈত নাগরিকত্ব নিয়ে যারা বিদেশকে প্রতিবেশীর মতো ব্যবহার করেছে এতদিন, দলকে তোয়াক্কাই করেনি, দলের পদ পদবি নিয়ে বসেছিল তারা, তাদেরকে সাথে নিয়ে তিনি দলের হাল ধরে দলের পথ চলা শুরু করলেন। এটা কি সেই পুরনো ধাঁচের আবার একই গণ্ডির ভিতরে ঢুকে যাওয়া হলো না? নূতনত্ব কি আসলো? এই লাখো মানুষ, এই হাজারো মানুষ সব কি দলের লোকই ছিল? তাদের কাছে কি আর কোনো সাধারণ মানুষের কোনো প্রত্যাশাই ছিল না? ভুল করলেন না তারেক জিয়া? কিন্তু ভুলের খেসারত দেওয়ার জন্য আমি যে জন্য ভিডিওটি বানালাম, সারমর্ম যেটা, সেটা হলো তার মাথায় রাখতে হবে তার পিতা মুক্তিযোদ্ধা, এদেশের স্বাধীনতার ঘোষক, সেনাপ্রধান, সর্বপ্রতি রাষ্ট্রপতি ছিলেন, এবং তিনি যে ধাজে রাষ্ট্রপতি হয়েছিলেন, সাধারণ মানুষের মাঝে, সাধারণ মানুষের আত্মার ভিতরে তার প্রতিচ্ছবি প্রথিত করে বসিয়ে রেখে গিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি পৌঁছাইতে পারেননি। কিন্তু তার পিতা শহীদ হয়েছেন। তার মাতা ৭১-এর পাকিস্তানি হানাদার কর্তৃক একজন নির্যাতিত গৃহবন্দী নারী ছিলেন। খুব অল্প বয়সে বিধবা হয়ে তাদের দুই ভাইকে বুকে আগলে রেখে পুরা রাষ্ট্রকে তার বুকের ভিতরে একটি মানচিত্রের মতো ভাঁজ করে রেখেছিলেন। তিনি কিন্তু আরেকটি সরকার কর্তৃক নির্যাতনের শিকার এবং অত্যন্ত
কায় ক্লেশে, খাবার কষ্ট, ঘুমের কষ্ট, মানসিক প্রশান্তির বাইরে থেকে চিন্তা, ব্যাধিগ্রস্ত হয়ে অত্যন্ত অবহেলার মধ্য দিয়ে জীবন নাতিপাত করে গেছেন। শেষে এসে যদিও রাষ্ট্র তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন মৃত লাশকে নিয়ে, সেটা তার মাথায় রাখতে হবে। এবং আমি যেটা বলবো, এখন যে কথাটি বলবো তার মাথায় যেন, বিবেকের ভিতর যেন ঢুকে যায়। আপনার পথ অনুসরণ করে জাইমা রহমান কিন্তু রাজনীতির পথে পা রাখছেন বলে মনে হচ্ছে। আপনার চারপাশে কিন্তু শকুন, কুমির, হায়না, হিংস্র বাঘ, কাপুরুষ, বেইমান, লুটেরা একেবারে মেকআপ করে ছদ্মবেশে আপনাকে ঘিরে ধরে বসে আছে রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য। আপনার কোনো ভুল পদক্ষেপ, ভুল সিদ্ধান্ত, ভুল পরিচালনায় রাষ্ট্র যেমন বিপদগ্রস্ত হবে, ঠিক তেমনি যেন আপনি মনে রাখবেন আপনার একটি মাত্র সন্তান, এবং সেটা কিন্তু কন্যা সন্তান জাইমা রহমান। আপনার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার জন্য কিন্তু আপনি নির্যাতিত হয়েছেন। আপনার কোনো ভুলে, আপনার কোনো প্রধানমন্ত্রিত্বের জন্য, আপনার কোনো চেয়ার পার্সনের জন্য, এই জায়গার জন্য জাইমা রহমান যেন আপনার মতো ক্ষতিগ্রস্ত না হয়, আপনার মতো শারীরিকভাবে নির্যাতনের শিকার না হয়, মানসিকভাবে নির্যাতনের শিকার না হয়, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীময় যেন তাকে নিয়ে কোনো ধরনের কোনো উচ্চবাচ্য সৃষ্টি না হয় আপনার জন্য, সেদিকে পদক্ষেপ রাখবেন। কারণ আপনার চারপাশ ঘিরে যে অমানুষগুলোর ছায়া, আপনি তার সেই ছায়ার বৃত্তের থেকে নিজেকে বের করতে পারেননি, এবং সেই ছায়ার থেকে আপনাকে আলাদা করতে পারেননি এখনও। কখন পারবেন আমি জানি না, কিন্তু যাই হন, যেখানেই থাকুন, অত্যন্ত সাবধানতার সাথে রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন। এবং আবারও বলছি, আপনারকে ব্যবহার করতে গিয়ে যেন আপনার সন্তান কোনো ধরনের কুচক্রের সাথে কুচক্রী হিসাবে ব্যবহৃত না হয়, সজাগ দৃষ্টি রাখুন। আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার থেকে জাইমার রাষ্ট্র পরিচালনার মেধা অনেক বেশি। আপনি সেটাকে যদি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে, তাকে পাশে রাখবেন, না হলে তার জায়গায় থাকতে দিন সম্মানের সাথে। আসসালামু আলাইকুম।